ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্যাকিট আইটি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গতকালকে অর্থাৎ 7/7/2021 তারিখে নেসকো নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের যে সার্কুলারটি দিয়েছে সেই সার্কুলারের ব্যাপারে কথা বলবো। বেশ কিছু জিনিস জানার চেষ্টা করব নেসকো সম্পর্কে এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানবো। তো প্রথমেই বলে রাখি, নেসকো হচ্ছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড। এটা একটি পিডিবির আওতাধীন একটা লিমিটেড কোম্পানি যারা বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে থাকে। তারা ডিস্ট্রিবিউশন সাধারণত রাজশাহী এবং রংপুর অঞ্চলের ডিস্ট্রিবিউশনটা করে থাকে, অর্থাৎ পিডিবি যেখানে আগে বিদ্যুৎ সরবরাহ করতো সেই দুইটা এরিয়া নিয়ে রংপুর এবং রাজশাহীর বেশ কিছু এলাকা নিয়ে 16-17টা এলাকা নিয়ে যে নেসকো গঠিত হয় 2016 সালে। তো এর আগে আইসিটিতে সিস্টেম ম্যানেজার সফটওয়্যার এই পোস্টগুলোতে কিছু নিয়োগ হয়েছিল। এটি হচ্ছে সবচেয়ে বড় নিয়োগ নেসকোর। তো এটার আমরা আজকে জানবো যে এটার কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে এবং কিভাবে কি কোশ্চেন আসতে পারে। সো এইটা হচ্ছে দুইটা পোস্টের ছিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই দুইটা পোস্টের আমরা দুইটা পোস্ট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি যে সার্কুলারটা একটু দেখি, সার্কুলারটা এতে কী বলা আছে। তো এই হচ্ছে সার্কুলারটা, এটা গতকাল দিয়েছিল সার্কুলারটা। সো এখানে দেখেন আপনারা প্রথমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে ইলেকট্রিক্যালের জন্য। আমি কথা বলবো হচ্ছে বেসিক্যালি আইটি রিলেটেড, যেহেতু আমি আইটি রিলেটেড স্টুডেন্ট, সো আমি ওই রিলেটেডই কথা বলবো। এই পোস্টগুলো সম্পর্কে আমি বিস্তারিত কিছুই বলবো না। এখানে 5 নম্বরে দেখেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি, এখানে আবেদন করতে পারবে হচ্ছে সিএসসি, আইটি, ইসি, ইটি অর এনি আদার ইকুইভ্যালেন্ট সাবজেক্ট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ বাংলাদেশের যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনারা আবেদন করতে পারবেন। অনেকে প্রশ্ন করেন যে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য যে আইটি রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে যেগুলোতে গ্র্যাজুয়েশন করা যায় সেই সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা। হ্যাঁ, 100% আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে লিখিয়ে দিয়েছে যে আদার রিলেভেন্ট সাবজেক্ট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। সো আপনি অন্যান্য এখানে যে লিস্টেড আছে সিএসসি, আইটি, ইসি, ইটি এগুলো ছাড়াও আপনি যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে, সেগুলো থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে সর্বমোট হচ্ছে 10টা পোস্ট আছে এই পদের বিপরীতে। এটা হচ্ছে গ্রেড হচ্ছে 7। এই গ্রেডটা হচ্ছে আসলে সরকারি গ্রেড না, এটা হচ্ছে কোম্পানি গ্রেড। সো এটা সরকারি গ্রেডের সাথে মেলানোর কোনো দরকার নেই, এটা হচ্ছে কোম্পানি গ্রেড। এটা হচ্ছে 7। এই 7ই হচ্ছে যে আমরা যদি গভর্নমেন্ট স্কেলের সাথে মিলে তাহলে 9 গ্রেডের জবের সমমান আর কি এটা। সো কিন্তু স্যালারি কিন্তু আবার কিন্তু সমমান না, স্যালারি হচ্ছে এখানে 51,000 বেসিক স্যালারি। এর সাথে আপনারা পাবেন আদার্স অ্যালাউন্স, ফেস্টিভ্যাল বোনাস, আদার্স যা কিছু থাকে সব কিছুই পাবেন। সেই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি পোস্টের কথা। এরপর আমরা চলে যাব হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটির এখানে 2টা পোস্ট আছে। এটা হচ্ছে কাস্টমার সার্ভিসেস এবং স্মার্ট মিটারের কাজ করবে, আর এখানে হচ্ছে এইটা। সো এইখানে কারা কারা আবেদন করতে পারে, এখানে শুধুমাত্র ডিপ্লোমা ইন সিএসসি, আইটি, ইসি, ইটি ফ্রম এনি রিকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশন। এখানে শুধুমাত্র ডিপ্লোমা যারা করেছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বিএসসি যারা করেছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। সেখানে শুধুমাত্র ডিপ্লোমা যারা করেছেন এগুলা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে টোটাল 2টা পদ মিলিয়ে 46, টোটাল 46টা পদ আছে। এটার গ্রেড হচ্ছে কোম্পানি গ্রেড অনুসারে হচ্ছে এটার পে গ্রেড হচ্ছে 8। এটার জন্য আপনার বেসিক স্যালারি হচ্ছে 39,000 প্লাস পাবেন, অর্থাৎ আদার্স যে অ্যালাউন্সগুলো আছে বা আদার যে বেনিফিটগুলো আছে সেগুলো পাবেন, ফেস্টিভ্যাল বোনাস, তারপরে ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি, এই জিনিসগুলো সব কিছু মিলে আপনি বেসিক স্যালারির সাথে ওগুলো যোগ হবে। আচ্ছা, এখানে লেখা আছে যে হাউস রেন্ট, ফেস্টিভ্যাল বোনাস, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, এগুলো সব কিছু আপনারা পাবেন। ওকে, তারপরে আমরা এখানে কিছু কন্ডিশনের কথা যদি আমি সব কিছু আমি বলবো না, এখানে জাস্ট লিখি যে 15/7/2021 মধ্যে আপনার বয়স 30-এর মধ্যে থাকতে হবে, সিজিপিএ 3 থাকতে হবে আউট অফ 5 এবং 2.5 থাকতে হবে আউট অফ 4। এরপরে আপনার যে কথাটা বলি, আপনি এখানে বলা আছে দেখেন ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি 1 পোস্ট অ্যাট এ টাইম, অর্থাৎ আপনি একটা পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন, একের অধিক পোস্টে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ঠিক আছে, এটা খুবই মানে অনেকে এটা জানতে চান, এটা খুবই ভালো করে একটু খেয়াল করবেন। একটা পোস্টে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন এবং বেসি করেছেন তারা অনেকে 2টা পোস্টে অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে এটা পারবেন না।
সো অ্যাপ্লিকেশনটা আপনি করতে পারবেন 15/7/2021 থেকে 12টা AM থেকে আপনি 14/8/2021 পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এই টাইমের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশনটা করার জন্য আপনাকে যেতে হবে career.nasco.gov.bd, এই ওয়েবসাইটে চলে যেতে হবে। আপনার 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ICT 5 নম্বরে আছে। সো 1 থেকে 5 পর্যন্ত আপনার আবেদন ফি লাগবে হচ্ছে 1500 টাকা, এবং 5-এর পরে 6 থেকে 10 পর্যন্ত অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ICT 2টা পদের জন্য আপনার দিতে হবে 1000 টাকা। এটার জন্য সেম আপনি career.nasco.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে, সেখানে গেলেই পেয়ে যাবেন। সো এই হচ্ছে সার্কুলারটা। এখন আমরা চলে যাই হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে বা কারা কোশ্চেন করবে। সো এইটা দুটো পদের জন্যই কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দুটো পদের জন্য কোশ্চেন প্যাটার্ন সেম, কারণ কোশ্চেন খুব একটা বেশি ডিফারেন্স হবে না। অর্থাৎ এদিকে যদি একরকম কোশ্চেন দেয়, ওইদিকে হয়তো বিপরীত কোশ্চেনটা দিবে, অর্থাৎ সেম টাইপেরই কোশ্চেন হবে। আচ্ছা, এখানে পরীক্ষাটা নিবে কে? এক্সাম টেকার হচ্ছে রুয়েট, ঠিক আছে, রুয়েট পরীক্ষা নিবে। সো রুয়েট পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে এমন যে MCQ থাকবে 50 মার্কের MCQ থাকবে এবং রিটেন থাকবে 50 মার্কের। সো 50% মার্কস ডিস্ট্রিবিউটেড থাকে। MCQতে 50 এবং রিটেনে 50। MCQতে কী থাকে? MCQ হচ্ছে নন ডিপার্টমেন্টাল MCQ, রিটেন হচ্ছে ডিপার্টমেন্টাল। আর নন ডিপার্টমেন্টের MCQর মধ্যে আপনি কি পড়বেন? আপনি যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি বরাবরের মতো সবগুলো জবের জন্য যেমন, এখানেও তেমন। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বা মেন্টাল অ্যাবিলিটি যেগুলো পড়েন ওইটা, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বা মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড পাওয়ার সেক্টর, ঠিক আছে। সো এই পাওয়ার সেক্টর সম্পর্কে 5 থেকে, বাংলা থেকে ধরেন 10, ইংরেজি থেকে 10, সাধারণ জ্ঞান থেকে 10, গণিত এবং অ্যানালাইটিক্যাল থেকে 15 থাকতে পারে। আর পাওয়ার সেক্টর থেকে আপনার সাধারণ জ্ঞান থেকে 15, গণিত বা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি থেকে 10, পাওয়ার সেক্টর থেকে 5 নাম্বার থাকতে পারে, ঠিক আছে। এই হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন অফ নন ডিপার্টমেন্ট, যেখানে 50 মার্কের MCQ হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো। তো ডিপার্টমেন্ট থেকে যে জিনিসগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে প্রোগ্রামিং C থেকে পড়তে হবে। প্রোগ্রামিং C থেকে কোশ্চেন আসবে। প্রোগ্রামিং C, জাভা প্রোগ্রামিং থেকে অবজেক্ট ওরিয়েন্টেডের যে ফিচারগুলো, আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারগুলো সম্পর্কে ভালোভাবে এক্সাম্পল সহ বুঝে রাখতে হবে। SQL কোয়েরি থেকে কোশ্চেন থাকবে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে কোশ্চেন থাকবে। নেটওয়ার্কিং থেকে থাকবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এবং প্রিভিয়াস কোশ্চেন অবশ্যই ফলো করবেন। প্রিভিয়াস কোশ্চেন কালেকশন করার চেষ্টা করবেন, করে ওইগুলো ফলো করার চেষ্টা করবেন। আমার কাছে এখনও হাতে আসে নাই, যদি আসে আমি সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই জিনিসগুলো পড়তে হবে। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম থেকে কোশ্চেন হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে হবে। নেটওয়ার্কিং থেকে হবে। সো এখান থেকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে বুয়েট প্যাটার্নে যেটা ফলো করা হয়, বুয়েটে যেটা হয় যে অ্যানালিটিক্যাল টাইপের বা ম্যাথমেটিক্যাল টাইপের প্রবলেম বেশি দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু এইখানে রুয়েট কোশ্চেন প্যাটার্নে আপনার অ্যানালিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল থেকে থিওরিটিক্যাল বেশি থাকবে, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখবেন, থিওরিটিক্যাল বেশি থাকবে। সো ওভাবে পড়াশোনা করার চেষ্টা করবেন। এছাড়াও আপনার ডিপার্টমেন্টের যে জিনিসগুলো আরও পড়তে হবে, ডিজিটাল ইলেকট্রনিক্স পড়তে হবে, অপারেটিং সিস্টেম, DBMS, কম্পিউটার অর্গানাইজেশন, ওয়েব টেকনোলজি, সিকিউরিটি অ্যান্ড ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে। সো বুয়েট প্যাটার্নের সাথে রুয়েট প্যাটার্নের কিছু ডিফারেন্স হলো, এখানে লিনাক্স থেকে প্রশ্ন হবে না। তারপরে আপনার UML কেস ডায়াগ্রাম বা ক্লাস ডায়াগ্রাম, হ্যাঁ, এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে না, ঠিক আছে। সেই জিনিসগুলো বাদ দিবেন। এই জিনিসগুলো বাদ দিয়ে কম্পিউটার সায়েন্সের যে কোর্স সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো পড়ার চেষ্টা করবেন। এখানে আমি লিস্ট আউট করে দিয়েছি। এই সাবজেক্টগুলো থেকে থিওরিটিক্যাল একটু জোর দিয়ে, ম্যাথমেটিক্যাল তো অবশ্যই করবেন, ম্যাথমেটিক বাদ দিতে বলছি না, বাট রুয়েট প্যাটার্নে বেশিরভাগ সময় আপনার মানে থিওরিটিক্যালটা একটু বেশি থাকে, ঠিক আছে। সো এই জন্য বলছি যে ম্যাথমেটিক্স তো অবশ্যই করবেন, কিন্তু থিওরিটিতে একটু জোর দেওয়ার চেষ্টা করবেন। সো এই হচ্ছে ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো। সো এই সাবজেক্টগুলো যদি আপনারা ভালো করে পড়েন, আশা করা যায় বুয়েট প্যাটার্নে ভালো করবেন। সো এটি কিন্তু বুয়েট প্যাটার্ন না, বুয়েট প্যাটার্নে বেশ কিছু এক্সট্রা জিনিস থেকে প্রশ্ন করা হয়, সেগুলো আসবেন। আমি যেগুলো বলেছি সেগুলো শুধুমাত্র সেগুলোই প্র্যাকটিস করবেন। তো এই পরীক্ষাগুলো হতে অনেক সময় লাগবে, কারণ যেহেতু রুয়েটে হবে সেহেতু পরিস্থিতি যতদিন না পর্যন্ত ঠিক হয় ততদিন পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে না। সো অনেক একটা ভালো সময় পাবেন সবাই। যারা নতুন করে জব প্রিপারেশন শুরু করছেন তারা প্রথম থেকে শুরু করবেন, ভালো করে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আর যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য তো খুবই ভালো,
এই করোনা পরিস্থিতিতে যারা নতুন করে প্রিপারেশন নিচ্ছেন তারা হিউজ সময় পাচ্ছেন, এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করুন। আর যারা অনেক আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন, পরীক্ষার জন্য ওয়েট করছেন, তাদের জন্য আসলেই দুঃখজনক যে অনেক দিন ধরে পরীক্ষা জবের জন্য অনেকেই অপেক্ষা করে আছেন। তো তাদের জন্য একটু কষ্টকর এই সময়টা পার করা, কিন্তু যারা নতুন তাদের জন্য খুবই ভালো যে তারা অনেক প্রিপারেশনের জন্য সময় পাচ্ছে। সো এই সময়টা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন, করোনার সময়টুকু। সো আশা করা যায় ভালো কিছু হবে আপনাদের। সো আপনারা যারা আমাদের স্ট্যাক আইটি জব প্রিপারেশন গ্রুপের সাথে এখনও সংযুক্ত হন, তারা আমাদের গ্রুপের সাথে সংযুক্ত হতে পারে বিভিন্ন ধরনের জব নিউজ বা আইটি রিলেটেড যে কোনো জিনিস জানার জন্য এবং বিভিন্ন টপিকস রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে স্ট্যাক আইটি জব প্রিপারেশন লিখে সার্চ দিলে চলে আসবে। এছাড়াও আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনারা জয়েন করতে পারেন চাইলে, যে এখানে আমাকে ডিরেক্টলি কোশ্চেন করতে পারেন। সেখানে আমি আমার যদি জানার ভিতরে থাকে আমি ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো এই হচ্ছে বিষয়। সবার একটা ভালো প্রিপারেশন এবং সবার যাতে একটা ভালো ক্যারিয়ার হয় সেই শুভকামনা ব্যক্ত করা আজকের